নমস্কার বন্ধুরা, মাই ভিলেজ লাইফে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে রেসিপিটা কিন্তু পরোটা বলো, রুটি বলো, আর যাই বলো না কেন, ভাত বলো, গরম ভাতের সাথেও খেতে কিন্তু দারুণ টেস্টি লাগবে। তো বন্ধুরা, প্রথমে আমি রান্না করার জন্য 4 পিস করে, একটা আলুকে 4 পিস করে কেটে নিচ্ছি। তো আমার যতটুকু লাগে আমি ততটুকুই ব্যবহার করব। তো তারপর আমি চলে আসলাম চুলোর কাছে। তো এসে প্রথমে আমি কড়াইতে জল দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেব সয়াবিন। আমি সয়াবিনটাকে ভালো করে সিদ্ধ করে নেব। কারণ কি বলো তো, আগেকার সয়াবিন ছিল অন্যরকম একটু, আর এখন যেহেতু কাটা সয়াবিন, তো সিদ্ধ করেই রান্না করলে বেশি ভালো হয়। তো তারপর দেখো এখানে আমি মশলাগুলো বেটে নিচ্ছি। তো কি কি দিয়ে রান্না করছি তোমরা অবশ্যই জানতে পারবে। আর বন্ধুরা, আজকের একদম বললাম না তোমাদের, একদম একটা ঘরোয়া রেসিপি দিয়ে, মানে ঘরে থাকা সামান্য মশলা দিয়ে কিন্তু আজকে আমি দুর্দান্ত স্বাদের একটা রেসিপি করব। তো তোমরা টাইটেলে আর থাম্বনেলে বুঝেই গেছো যে কিসের রেসিপি। তো প্রথমে আমি আলুটাকে দেখো ভালো করে হলুদ লবণ দিয়ে মানে সিদ্ধ করে একদম ভেজে নেব। তো দেখো এখানে আমি হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দেব লবণ পরিমাণ মতো। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব আলুটাকে, যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো তারপর 5 মিনিট পর দেখো আমার কিন্তু আলুটা সিদ্ধ হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ ভাজাভাজিটাও ভালোই হয়ে গেছে, তবে আমি হালকা ভাজাভাজি করেই রেখে দেব, কারণ এই আলুটাকে আবার মানে ভাজাভাজি করা হবে। তো সেই কারণে আমি হালকা করেই কিন্তু এটাকে রেখে দেব। তো একটু তোলাটা লেগে গেছে আমার, কারণ কি বলো তো, আমি অন্য সবজি আবার রান্না করেছিলাম, তো সেই কারণে না কড়াইটা হচ্ছে একটু তোলাটা লেগে গেছে। তো যাই হোক, তারপরে দেখো আমি আলুগুলোকে নামিয়ে নিচ্ছি। তো আলু নামা হয়ে গেছে, এর মধ্যে আমি সয়াবিন দিয়ে দিচ্ছি। আর আগে থেকেই আমি কিন্তু সয়াবিনে হলুদ আর লবণ কিন্তু মেখে রেখেছি। তো এখন আমি সয়াবিনটাকে ভালো করে ভেজে নেব। আর তোমাদের একটা কথাই বলবো, সয়াবিনটাকে কিন্তু ভালো করে ভাজবে, কারণ যেহেতু এটা কাটা সয়াবিন, একটু ভাজাভাজিটা যত ভালো দিবে তত কিন্তু সবজির টেস্টটা আসবে। তো তারপর দেখো আমি কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে পেঁয়াজ কুচিটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। তো এর মধ্যে এখন অ্যাড করছি সেই আলুগুলো। তোমাদের বললাম না যে আলুগুলোকে কম ভাজাভাজি করে নামিয়ে নেব, কারণ এর মধ্যে এখন আমি আবার আলুগুলোকে ভালো করে ভেজে নেব পেঁয়াজের সাথে। তারপর মশলা এখানে আছে জিরা গুঁড়া, জিরা বাটা, লঙ্কা বাটা, টমেটো বাটা, পেঁয়াজ বাটা। তো এই কয়েকটা মশলা দিয়েই কিন্তু আমি আজকে রেসিপিটা রান্না করব বন্ধুরা। আর তোমরা দেখতে পারবে রেসিপিটা কীরকম হয়। আলু সয়াবিনের তরকারি, আর সত্যি কথা বলতে রুটির সাথে কিন্তু এই সবজিটা দারুণ লাগে, গরম ভাতের সাথেও। তো দেখো আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে, এখন আবার ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো তারপর আমি সয়াবিনটাকে অ্যাড করে দিচ্ছি সবার শেষে। আর বন্ধুরা, এর মধ্যে একটা মশলা কিন্তু তোমাদের কাছে স্কিপ করে ফেলেছি, তো সেটা হচ্ছে আমি এর মধ্যে কিন্তু গরম মশলার বাটা দিয়েছি। তো আমি যেহেতু বাটা মশলাটাই বেশি ব্যবহার করি, সেই কারণে কিন্তু গরম মশলার বাটা দিয়েছি। তো তারপর দেখো একটু নেড়ে ছেড়ে আমি দিয়ে দিলাম জল। তো জল দেওয়ার পর আরও একটু হালকা করে নেড়ে চেড়ে নেব, নিয়ে এখন আমি একটা থালার সাহায্যে ঢাকা দিয়ে দেব। তো 5-6 মিনিট আমি থালাটাকে ঢাকনা দিয়ে রেখে তারপরে দেখো তুলিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু মানে সবজিটা প্রায় হয়ে গেছে। আর আমি একটু হালকা ঝোল রাখবো, যেহেতু ভাতের সাথে খাবো। আর একটা কথা কি বলো তো, এইটুকু ঝোল রাখতেই হবে, কারণ যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু সবজিটা একটু হলেও সয়াবিনটা মানে
এসে হয়ে যাবে মাখা মাখা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এই যে আমার সবজিটা কিন্তু একদম রেডি, আর একদম মাংসের মতো দেখতে পাচ্ছ কালারটা হয়েছে। আর সত্যি কথা বলতে খেতেও কিন্তু দারুণ হয়েছে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো যদি লাগে তাহলে চ্যানেলটাকে ফলো করে রেখে দেবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।